ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনাল থেকে মাদ্রাসা বাজার পর্যন্ত বিদ্যুৎ সঞ্চালন লাইনের তারগুলো গাছের ডালপালার সঙ্গে সাপের মতো পেঁচিয়ে আছে। অনেক স্থানে বিদ্যুতের খুঁটি ঢেকে গেছে গাছের পাতায়। বুরহানুদ্দিন থেকে জেলা সদরে বিদ্যুৎ সরবরাহের জন্য 1 বছর আগে প্রায় 80 কোটি টাকা ব্যয়ে 42 কিলোমিটার সঞ্চালন লাইন প্রস্তুত করে বিদ্যুৎ বিভাগ। অত্যাধুনিক এই লাইন 40 মেগাওয়াট পর্যন্ত লোড নিতে সক্ষম। তবে জেলা শহরের বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনাল থেকে মাদ্রাসা বাজার পর্যন্ত 3 কিলোমিটার লাইনের তারগুলো গাছের ডালপালায় জড়িয়ে থাকায় লাইনটি চালু করা যাচ্ছে না। ফলে বাধ্য হয়ে পুরনো লাইনে বুরহানুদ্দিন থেকে বিদ্যুৎ আনতে হচ্ছে। বিশ্ব রোডের গাছের জন্য অনেক সমস্যা হয়, কারণ এই গাছ বাইঙ্গা চুরা তুফান আসলে তারের উপরে পড়ে। এদিকে আধুনিক এই লাইন চালু না হওয়ায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে পারছে না বিদ্যুৎ বিভাগ। সামান্য ঝড় বৃষ্টিতেই পুরনো লাইনটি অচল হয়ে জেলা সদর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। এতে বেড়েছে লোডশেডিং, বেড়েছে পৌরবাসীর ভোগান্তি। যে ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা, রিন অ্যাডভান্সড দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। আমি অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার পেশেন্ট। এই বিদ্যুৎ না থাকার কারণে আমি প্রায় প্রতিক্ষণেই বলা যায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার মতো আমার অবস্থা। 1 ঘন্টা যদি কারেন্ট থাকে 3 ঘন্টা থাকে না। বিদ্যুৎ বিভাগ জানায় গাছগুলো বন বিভাগের হয়, তারা কোনো ব্যবস্থা নিতে পারছে না। তবে বন বিভাগ গাছগুলো অপসারণের জন্য টেন্ডারের মাধ্যমে বিক্রির কথা জানালেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কোনো কর্মকর্তা। যদি আমি এই গাছের ডালপালাটা কেটে দিতে পারি তাহলে আমার লাইনটা চালু করলে আমার যত ধরনের বড় ধরনের ঝড়, বন্যা বা বৃষ্টি, ঠান্ডারি, তখন আমার লাইন যেখানে মাঝে মাঝে হঠাৎ ফল্ট হয়ে যায়, এই জিনিসটা আমার হবে না। চলতি বছরের জানুয়ারিতে জেলা সদরের রেন্টাল বিদ্যুৎ প্ল্যান্টটি বিকল হওয়ার পর বুরহানুদ্দিন থেকে শহরে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা।